শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে আহলে হাদিসের এক বক্তা বলতেছে, মানুষ যুদ্ধক্ষেত্রে মানুষ বন্দি করে নিয়ে আসলে এই মানুষ আর মানুষ থাকে না, এগুলো হন পণ্য হয়ে যায়, এগুলো যেখানে খুশি সেখানে বিক্রি করা যাবে। আচ্ছা, একটু শুনেন, তারপরে বিস্তারিত বলবো। যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বুঝছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম, তো কয়টা হবে? খুব যে 10টা রাখা যাবে, আর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। উনি বলতেছে, এখন মায়ানমারের সাথে যে যুদ্ধ করো, যুদ্ধ করলে তাদের মেয়ে ছেলে যেগুলো আছে এগুলা এগুলা তাদের পণ্য হিসাবে বিক্রি করা যাবে। তো তুমি চাচ্ছ না কেন মায়ানমারের সাথে যুদ্ধ করতে? কিভাবে মানুষকে উস্কিয়ে দেয় মায়ানমারের সাথে যুদ্ধ করতে? তুমি যাও, আগে যুদ্ধ করো, তারপরে যাবে বাকি লোক। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে উস্কিয়ে দিয়ে এই যুদ্ধ, হানাহানি, মারামারি লাগিয়ে দেওয়ার, এইগুলো তো তাদের চিন্তাধারা। এই এই মোল্লাদের মাথায় সবসময়, ব্রেনে সবসময় কাজ করে কিভাবে যৌনতা করবে, আর অন্য কিছু কোনো চিন্তাই নেই তাদের মাথায়। কারণ যুদ্ধক্ষেত্রে যদি কোনো মানুষকে বন্দি করে নেওয়া হয়, বর্তমান আইন অনুযায়ী বন্দি, তোমার যুদ্ধে তুমি কিছু বন্দি নিয়ে আসলে তারাও তোমার কিছু সৈন্য বন্দি করে নিয়ে গেল, এগুলা এগুলা কখনো পণ্য হতে পারে না। দেখেন, পুরুষের বেলায় বলে নাই যে পণ্য, নারীকে বলা হয়েছে পণ্য। কারণ তারা শুধু নারীকে ভোগকরণের কিছু নিজের মন গড়া মতো কিছু দলিল বানিয়ে নেয়। কারণ মানুষ কখনো পণ্য হতে পারে না। তাদেরকে যুদ্ধক্ষেত্রে কিছু বন্দী হতেই পারে, এগুলো চুক্তির বিনিময়ে কিছু করা হবে, বিনিময় হতে পারে। এটা হচ্ছে যুদ্ধের একটা কৌশল অথবা যুদ্ধের একটা নিয়ম। কিন্তু পণ্য হিসেবে তুমি এগুলাকে পরে বাজারে বিক্রি করবে, মানুষকে বিক্রি করা যায়? এ কেমন বর্বর চিন্তাধারা! মুসলমানের কথা বলা নাই যে ওইগুলা পণ্য হিসেবে বিক্রি করতে পারবে। এগুলা তাদের নিজেদের বানানো নিয়ম। যখন কাফের এবং মুসলমান যুদ্ধ হয়, ধর্মের যুদ্ধ যদি হয়, সেটা হয়তো আমি মেনে নিলাম, ধর্মের যুদ্ধে। যখন মুসলমান যুদ্ধ হয়, তখন যেমন বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তখন কি বাংলাদেশের নারীরা সেই দেশের জন্য বৈধ ছিল? বাংলাদেশের নারীরা কি দাসী ছিল? বাংলাদেশের নারীরা কি পণ্য ছিল? এবং তখনকার সময় বাংলাদেশ ছিল একদম নিরস্ত্র, কোনো অস্ত্র ছিল না, নিরুপায়, একদম মেসকিন ছিল। তারপরও বাংলাদেশের কাছে তারা আত্মসমর্পণ করছে। তখন যদি বাংলাদেশ সমান সমান থাকতো, তখন পাকিস্তানের কিছু নারী, কিছু পুরুষ বন্দি করে নিয়ে আসতো, তখন কি তারাও পণ্য হইতো? কি কথা কোন মৌলভী সাহেব? কোনো নাই, এদের একটা ফালতু কথা বলে দিলেই হলো।